চালু কর তুফান তুফান তাদের পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। যা চাইবে পাইবে, যা করিতে চাইবে তাহাতে কোনো কিছুতেই বাধা দেয়া আর এর ব্যত্যয় ঘটিলে কিন্তু পরে যে ভুলে গেল বিষয়টা তো পরে তুফান খুব ভয় পাইছি রে। কপি করলেও ভাই কপির থেকে যদি ভালো কিছু বের হয় দ্যাটস উইল বি গুড। আমরা ইন্ডাস্ট্রির যে অবস্থা একটা ভালো সিনেমা যদি আসে কপির থেকে দ্যাটস গুড। মেইনলি কি আমরা দেখছি মাত্র টিজার হ্যাঁ ট্রেলার বাকি মেন হলো টেলারটা বের হলে কাহিনীটা একটু হলেও বুঝাইবো। আর সবচেয়ে বড় কথা ছবিটা দেখার পর বুঝাইবো। অনেকে কি ইন্ডিয়ান ছবি অনেক ছবি দেখে আছে না এক এক ছবির লগে মিল পায় কিন্তু ট্রেলারে মিল পায় কিন্তু ছবি দেখার পর কিন্তু সবকিছু চেঞ্জ হয়। এরপরও মিল যদি মিক্স আপ করেও চেঞ্জ হয়ে যায় মিক্স আপ করে সব কিছু পাইতে যেতেছে বাঙালি। আর এটা কি কোনটা কপি না এটা কি তোমার দেখা যায় ওটা দুইটা ছবি দেখা এগুলা কি মানে যত পার্সার মিলাই কম্বিনেশন ভালো হইলে যদি হয় বাংলাদেশে এরকম অ্যাকশন সিনেমা একটা হয় না। যেমন আশিক ভাই বলে যে কাইথি আমাদের হইছে কিন্তু এরকম সেটাই বলছি যদি কাইথি এনিমেল আর কেজিএফ মিলায়ও মিক্স করে ওদের ছবি যদি এক্সিকিউশনটা ভালো হয় তাহলে এটা সুপার ডুপার হিট হবে। আর বাংলার ইতিহাসে এটা মানে মোস্ট পপুলার আপনার এই কি বলে অ্যাকশন ছবি হবে আশা করা যায়। এরকম ডার্ক টাইপের কোনো সময় মুভি হয়নি বাংলাদেশে। সবচেয়ে বড় কথা হলো এই যে প্ল্যাটফর্মটা এই যে বর্তমানে যে এসবিএফ মানে যে কালারিং এটা নিছে বাংলাদেশে এখন এরকম এরপর আমরা দেখি না হ্যাঁ ডার্ক কালার আসেনি ঠিক আছে Dark theme এইটাই ফার্স্ট টাইম। আমাদের আশা যে ভালো কিছু আমি যেহেতু এখন ভালো একটা লেভেলে আছে আর লুকটাও ঠিক আছে এখন properly বর্তমানে অনেক যেহেতু সুন্দর ইন্ডিয়ার ভিতরে পপুলারিটি ও পাইছে সেই ক্ষেত্রে বাংলাদেশের থেকে ওখানে যায় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে ছবি করতেছে। এখন যেহেতু ওর নতুন ছবিটা দুইটা ছবি বা তিনটা ছবি মিক্সিং এর আসতেছে হয়তো আশা করি তো ভালো কিছু হবে আশা করা যায়। মিক্স আগে বলা যায় না ভাই এটা মানে আমার কাছে মনে মনে হয় হইতাছে বাট এটা ছবি দেখার পর পুরো মনে হওয়ার কারণটা কি আমরা ওই 3-4টা ছবি দেখে ফেলছি এখানে মনে হয় এখন এই টাইপের সিন যারাই নিবে বা এরকম রাইফেল বলেন এরকম অস্ত্র বলেন যারাই নিবে মনে হয় যে ওগুলো ছবি থেকে কপি করা। এটা বলা যায় না কাহিনীর উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি সালার যখন বেরিয়েছে সালারের সাথে কিন্তু কালার গ্রেডিং বা থিম এগুলো সব কিছু কেজি বেলাতে নিছিল বাট ছবি যখন বেরিয়েছে সবকিছু চেঞ্জ। সবাই ভাবছে যে এটা কাহিনী হিস্ট্রি যা আছে সব ভাই এটা পার্টটা বোঝা যাবে কেজিএফ 3টা বের হবে আশা করা যায়। এটাই যাই হোক আমরা আরেক ছবি চলে যেতেছি যা Okay. যেতে চাইতেছি না তো so আমরা guys, তুফান নিয়ে খুব বেশি আশাবাদী। এটা যেরকম ছবি বাংলার ইতিহাসে মনে হয় না আমি তো দেখি নাই আশা করি কেউই দেখেনি এরকম অ্যাকশন এরকম ড্রামা তারপর হচ্ছে এই সাকিব খানের যে বডি ল্যাঙ্গুয়েজ যে লুকটা করছে হ্যাঁ লুক বডি ল্যাঙ্গুয়েজ যেরকম আছে এটা আগে কখনোই দেখা দেখা যায় যায় না এরকম। আর সাকিব খানের এখন বডি ল্যাঙ্গুয়েজ খুব বেশি ভালো লাগে তার স্টাইল হেয়ার স্টাইল বলেন তার ড্রেস আপ বলেন সবকিছু একেবারে অসাধারণ। আশা করি ছবিটা খুব ভালোভাবে একটা এক্সিকিউশন করতে পারবে আর আমাদের মনে দাগ কেটে নেবে। আশা করা যায় আমরা সবাই মিলে দেখবো থিয়েটারে যাবো ইনশাআল্লাহ। থিয়েটারে এরকম অ্যাটিটিউড আছে টিজারে যথেষ্ট ঠিক আছে সেম অ্যাটিটিউডটা থাকলে ছবি ব্লকবাস্টার হবে না এরকম আমরা আগেও এটা দেখছি পারফেক্ট। এটা কি ইন্ডিয়াও চাইলে কারণ এটা যৌথ মুভি তো এটা থাকে ইন্ডিয়াও চাইলে পারবে। যেমন অনন্ত তুলির ছবিটা দেখছিলাম অ্যাকশন সিনেমা ওটার মধ্যে কি কার্টুন আচ্ছা যাই হোক এটা বলছি না অনেক সুন্দর ছিল ওটা ছবিটা আসলে। অঙ্কিত আমাদের কার্টুনের এটা কি এটা মানুষ আকর্ষণের জন্য বানায় হ্যাঁ। কাটিংটা করে মেন ছবি মেন হলো পুরো ছবি দেখার পর ওটার ভিতরে ওভার অ্যাক্টিং করা হবে তাহলে ছবি ফ্লপ। কথা হচ্ছে টিজারের মধ্যে যে টুইস্টটা দিল চঞ্চল সুধীরের যে আল্লাহ জানে আর নাকি এটা এই ছবিটা দুইটা পার্ট বেরিয়ে হ্যাঁ দুইটা পার্ট বেরিয়ে ফার্স্টের পার্টটা দেখি কি হয় পরে বাকিটা বলা হবে। বাইরে চ্যানেল যদি Coming soon, থাকে কুরবানি। সিনেমার
লেভেলটা অন্য জায়গায় চলে মোড় ঘুরায় দিব আর চঞ্চল থেকে এবার হয়তো আমরা ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি ভিলেন Dark mode। আচ্ছা আমার সামনে একটু মানে ওর বাস নেগেটিভ রোলে হতে পারে সিনেমাটাকে হচ্ছে দ্য স্টোরি অফ ভিলেন নেগেটিভ ক্যারেক্টার ওই ভিলেন হবে ভিলেন হতে পারে হ্যাঁ এরকমই থাকবে এরকম। কিন্তু ওই নেগেটিভ ক্যারেক্টারই থাকবে আশা করা যায় যেরকম বলছে যে ভয় পাইছি মানে একটা ওই তো তুফান, আগাম ভয় ভয় পাইছে। পাইছে ওর থেকে বড় কিছু মানে হ্যাঁ, তা জিততে হবে। ভয় পাইছি। আগাম এটা দেখেছে। একটা খেলা আছে, কারণ দেখা যায় ছোট- খেলাটা কোন পর্যন্ত যায়। এখানে যদি মানে টুইস্ট হ্যাঁ, এর আগে আমরা জানি আয়নাবাজি সবসময় এই দেয়। মুভির মধ্যে মিশা সদাগর আছে বাট ওরা কিন্তু এখন দেখা যায় ওর লুকটা এখনো ওপেন হয় নাই open হয়নি। এটা ট্রেলারে হয়তো দেখা যাবে। এটার এই মুভির ভিতরে শুধু দুই জায়গাটা দেখা যাবে, চঞ্চল চৌধুরী আর সাকিব খানের। মিশা সদাগরটা এমন আছে ট্রেলারে দেখাতে পারে। ওর লুকটা Hope এখন for the প্রকাশ best. করেনি। আশা করা যায় আসলে 1.5 মিনিটের ছোট একটা ভিডিও দেখে এত কিছু মানে বোঝা যায় না, বলাও যায় না। দেখি পরবর্তীতে মুভি ট্রেলার আসলে যখন বোঝা বের যাবে হবে যে মুভিটা কোন পর্যায়ে গেছে আর কি। আর মুভিটা যদি মানে মানে যেরকম দেখাইতেছে যদি এরকমই হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ মিডিয়া অনেকটা আপডেট হবে। আশা করা যায় ট্রেলার যখন বের হবে তখন